বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.1-এর 11-12 এই দুটি অঙ্কের সমাধান, যা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। তো আমি দেখো এখন প্রথমে 11 নম্বর অঙ্ক উঠাচ্ছে। 11 নং আছে 11 নং x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b সমান 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। 2 নং x ডিভাইডেড b মাইনাস y ডিভাইডেড a সমান 2 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড a। সমীকরণ 1, সমীকরণ 2। দেখো আমরা এখানে লিখতে পারি যে 2 নং হতে পাই। আমরা লিখতে পারি 2 নং হতে পাই। দেখো 2 নং হতে কি পাই? x ডিভাইডেড b মাইনাস y ডিভাইডেড a ইকুয়াল টু 2 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড a। বা এখানে যদি লসাগু করি এ বি যদি লসাগু হয় তাহলে বি বাদ যাবে, এ থাকে, তাহলে এক্স মাইনাস বি ওয়াই সমান, এখানে লসাগু এ বি, তাহলে বি চলে গেলে থাকে 2a মাইনাস বি। দেখো, বা এখানে এ বি উভয় পক্ষের সমান ক্যান্সেল দেখা যায়, বা এক্স মাইনাস বি ওয়াই সমান 2a মাইনাস বি, বা x সমান 2a মাইনাস বি প্লাস বিওয়াই। অতএব x সমান 2a মাইনাস বি প্লাস বিওয়াই ডিভাইডেড a। এটা আমার সমীকরণ 3। দেখো 3। এখন এই 3 নং এর মান আমি কোথায় বসাতে পারি? 1 নং এ বসাতে পারি। 3 নং অর্থাৎ এই 3 নং এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 3 নং এর x এর মান আমি 1 নং এ বসাবো। x এর জায়গায় আমি বসাবো এই পুরো মানটা। তাহলে আমি লিখতে পারি x এর পরিবর্তে 2a মাইনাস বি প্লাস বিওয়াই ডিভাইডেড কত? a। তার নিচে আবার আছে কত? a। এখানে a প্লাস y ডিভাইডেড b সমান 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। দেখো, বা দেখো কি লেখা যায়? এটা অবশ্যই ভাগ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি আমরা 2a মাইনাস বি প্লাস বিওয়াই ডিভাইডেড a গুণ, এর নিচে একটা 1 আছে, অর্থাৎ 1 ডিভাইডেড কি লেখা যায়? 1 ডিভাইডেড, এর নিচে একটা 1 আছে, 1 ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b সমান 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। বা 2a মাইনাস b প্লাস বিওয়াই ডিভাইডেড a স্কোয়ার প্লাস y ডিভাইডেড b সমান 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। বা এই দুইটাতে যদি আমরা লসাগু করি, দেখো যদি লসাগু করি তাহলে আমার লসাগু হবে স্কোয়ার বি যদি লসাগু হয় স্কোয়ার কাটা থাকবে বির সাথে আমরা এগুলো গুণ করবো। তাহলে 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়
বি স্কোয়ার ওয়াই, এরপরে প্লাস, দেখো আমার বি বি কাটা থাকে আমার স্কোয়ারের সাথে ওয়াই, তাহলে এখানে স্কোয়ার ওয়াই সমান, এর পাশে যদি আমি লসাগু করি, লসাগু হবে এ বি লসাগু হলে এ কাটা থাকে বি, বির সাথে 2 গুণন, তাহলে 2b প্লাস, এখানে দেখো বি কাটা থাকে এর সাথে 1 গুণন, তাহলে কি হবে এ, বা এ বি ক্যান্সেল থাকে, এখানে শুধু একটা এ আর এখানে এ বি ক্যান্সেল, তাহলে এখানে আমরা পুরোটা লিখতে পারি 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান, এই যেহেতু একটা এখানে এ থাকে এর সাথে এটা গুণ করব আমরা, 2ab প্লাস এ থাকে এর সাথে এ গুণন স্কোয়ার, দেখো, বা শুধু আমরা এখানে স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই ঠিক রাখবো, বাকিগুলো পাশে নিয়ে যাব আমরা, তাহলে 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab, এরপরে মাইনাস আছে প্লাস বি স্কোয়ার, বা যদি আমি এখানে ওয়াই কমন নেই, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখো 2ab ক্যান্সেল, এখানে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয় 1 হয়, ওয়াই এর মান কত 1, এই যে ওয়াই এর মান 1 আমরা কোথায় বসাবো 3 নং, এখন ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, দেখো ওয়াই এর মান এখন আমরা 3 নং বসাবো, কি বসাবো ওয়াই এর মান 1, কোথায় বসাবো 3 নং কোথায়, এই দেখো এখানে x ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 2a মাইনাস বি প্লাস বি ইকুয়াল বি ইন্টু ওয়াই এর মান 1 মানে কি শুধু বি ডিভাইডেড কি আছে এ, তাহলে এখানে এ কাটা তার সমান কি আসে 2a ডিভাইডেড এ কাটা সমান কত 2, x এর মান কত 2, অতএব x, y সমান x এর মান 2 আর y এর মান 1, এই 2 এবং 1 আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো আমার 11 নম্বর অঙ্কটা কিভাবে হয়ে গেল, এখন আমরা 12 নম্বর অঙ্কটা লিখবো সুপ্রিয় শিক্ষার্থী। তো দেখো আমরা 12 নম্বর অঙ্কটা লিখতে হলে 11 নম্বরটা একটু মুছে দিই, দেখো আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 12 নং আছে, আমরা লিখতে পারি 12 নং a ডিভাইডেড x প্লাস b ডিভাইডেড y ইকুয়াল টু a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3 সমীকরণ 1, আর এখানে a ডিভাইডেড x মাইনাস b ডিভাইডেড y সমান a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3 সমীকরণ 2। অনেক সহজ একটা অঙ্ক, তো আমরা লিখতে পারি যে এখানে 2 নং হতে পাই, দেখো 2 নং হতে পাই a ডিভাইডেড x, দেখো a ডিভাইডেড x সমান এই মাইনাস b ডিভাইডেড y আমরা ওপাশে পার করব, কারণ a ডিভাইডেড x সমান ওই পাশে পার করলে লিখতে পারি b ডিভাইডেড y, এরপরে প্লাস a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3 সমীকরণ 3। এখন এই a ডিভাইডেড x এর মান আমরা এই 1 নং এখানে বসাবো, লিখব a ডিভাইডেড x এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো a ডিভাইডেড x এর কি মান আছে
বি ডিভাইডেড ওয়াই, এ ডিভাইডেড 2, বি ডিভাইডেড 3, এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে লিখবো যে বি ডিভাইডেড ওয়াই প্লাস এ ডিভাইডেড 2 মাইনাস বি ডিভাইডেড 3, তার সাথে আছে প্লাস বি ডিভাইডেড ওয়াই। বি ডিভাইডেড ওয়াই সমান এখানে এ ডিভাইডেড 2 প্লাস বি ডিভাইডেড 3, বি ডিভাইডেড 3। তো দেখো, যেহেতু আমাকে বি ডিভাইডেড ওয়াই এর মান বের করবো, তাহলে এটা আমরা কাছে রাখবো। বি ডিভাইডেড ওয়াই, বি ডিভাইডেড ওয়াই, কয়টা বি ডিভাইডেড? 2টা। তাহলে আমরা লিখতে পারি 2b ডিভাইডেড ওয়াই সমান 2b ডিভাইডেড ওয়াই সমান a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3 মাইনাস a ডিভাইডেড 2, এরপরে প্লাস b ডিভাইডেড 3। দেখো a ডিভাইডেড 2 মাইনাস আর প্লাস এটা ক্যান্সেল, বা 2b ডিভাইডেড ওয়াই সমান b ডিভাইডেড 3, b ডিভাইডেড 3, তাহলে 2b ডিভাইডেড 3, 2b ডিভাইডেড 3। এখন 2b ক্যান্সেল, বা 1 ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড 3, অতএব ওয়াই ইকুয়াল টু কত? 3। দেখো ওয়াই এর মান 3। এখন আমরা লিখতে পারি যে, দেখো লিখতে পারি, এটা আমরা এখানে লিখব যে ওয়াই, দেখো ওয়াই এর মান কোথায়? 3 নং, 3 নং এ বসিয়ে পাই ওয়াই এর মান 3 নং। ওয়াই এর মান আসছে আমার 3। তাহলে আমরা লিখব এ ডিভাইডেড এক্স সমান বি ডিভাইডেড ওয়াই এর পরিবর্তে 3 প্লাস এ ডিভাইডেড 2 মাইনাস বি ডিভাইডেড 3। তারপর এখানে মাইনাস বি ডিভাইডেড 3 প্লাস বি ডিভাইডেড 3 ক্যান্সেল, বা এ ডিভাইডেড এক্স সমান এ ডিভাইডেড 2, এ গেল, বা 1/x সমান 1/2, অতএব x সমান 2, অতএব x, y সমান 2,3। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 11-12 এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। সো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।